বড় গাড়ি নয়, সাইকেলে চেপে সাধারণের কাছে পৌঁছে যাচ্ছেন তৃণমূল প্রার্থী। জেলা পরিষদের সভাধিপতি হয়েও বর্জন করেছেন সমস্ত সুযোগ সুবিধা। ভোট মানেই সাধারণত হুড খোলা জিপ, বিশাল কনভয় আর মাইকের গর্জন। কিন্তু পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে ধরা পড়ল এক সম্পূর্ণ বিপরীত ছবি। রাজনীতির চিরাচরিত জৌলুস ও আড়ম্বর ছড়িয়ে রেখে সাধারণ মানুষের অন্দরমহলে পৌঁছাতে সাইকেলকেই নিজের প্রধান হাতিয়ার করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিভা মাইতি। বয়স প্রায় 60-এর দোরগোড়ায় হলেও তার অদম্য জেদ আর সাইকেলের প্যাডেলে ভর করে জনসম্পর্কের এক নতুন নজির গড়েছেন তিনি। প্রতিভা মাইতি বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি। প্রশাসনিক পদমর্যাদার কারণে তার জন্য সরকারি গাড়ি ও সমস্ত সুযোগ সুবিধা বরাদ্দ থাকলেও ভোট প্রচারের ময়দানে তিনি সেসবের তোয়াক্কা করেননি। প্রতিদিন নিয়ম করে নিজের বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছেন তিনি। নারায়ণগড়ের লালমাটির চড়াই উত্তরায় পেরিয়ে কখনো কাঁচা রাস্তা, কখনো গ্রামের সরু গলি দিয়ে তিনি পৌঁছে যাচ্ছেন প্রত্যন্ত এলাকায়। গাড়ি নিয়ে যে সমস্ত জায়গায় পৌঁছানো দুষ্কর, সাইকেলে চড়ে অনায়াসেই সেই সব বাড়ির উঠোনে গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনছেন এই প্রার্থী। রাজনৈতিক পরিচয়ের বাইরেও প্রতিভা মাইতির একটি দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছে। শিক্ষকতা জীবনের শুরুতে তিনি একটি নার্সারি স্কুলে পড়াতেন। সে সময় থেকে যাতায়াতের জন্য সাইকেলই ছিল তার নিত্যসঙ্গী। দীর্ঘ কয়েক দশক পর আজও সেই পুরনো অভ্যাসকেই জনসেবার মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন তিনি। তার কথায়, আমি এই গ্রামেরই মেয়ে, ছোটবেলা থেকে সাইকেল চালিয়ে বড় হয়েছি। আজও আমার মনে হয় গাড়ি নিয়ে বড় রাস্তায় ঘোরার চেয়ে সাইকেল নিয়ে মানুষের ঘরের দুয়ারে পৌঁছানো অনেক বেশি কার্যকর। এতে মানুষের সঙ্গে সরাসরি সংযোগে স্থাপন করা যায়। নারায়ণগড়বাসীর উদ্দেশ্যে একটাই, সমস্ত সম্প্রদায়ের মানুষকে বলবো, আপনারা দিদির পাশে থাকুন। দিদির ছোঁয়ায় আজকে বাংলা সোনা হয়ে উঠেছে। প্রতিটি সম্প্রদায়ের মানুষের উন্নয়ন, তিনি প্রত্যেকটা জায়গায় জন্ম থেকে মৃত্যু সমস্ত কিছুই কিন্তু আজকে বাংলার মানুষ পরিষেবা পাচ্ছে। দিদি এখন আমাদের কাছে বাংলার মা, এবং এই মাকে যদি আমরা কখনো আশীর্বাদ থেকে, মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হই, তাহলে কিন্তু বাংলাভাষী অনেকখানি আমরা অনেকখানি পিছিয়ে যাব, বা আবার আগামী দিনের 19 সালের মতো আমরা নির্যাতিত হব, 34 বছর বাম জামানায় ফিরে যাব। প্রার্থীর এই অনাড়ম্বর জীবনযাত্রা ও প্রচারভঙ্গি ইতিমধ্যেই নজর কেড়েছে স্থানীয় বাসিন্দাদের। খোদ জেলা পরিষদের সভাধিপতি হয়েও যেভাবে তিনি সাধারণ মানুষের মতো সাইকেলে চড়ে ঘুরছেন, তা এলাকায় ইতিবাচক প্রভাব ফেলেছে। গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষেরা বলছেন, বড় বড় গাড়ি বা দেহরক্ষীর ঘেরাটোপে থাকা নেতাদের চেয়ে সাইকেলে করে আসা দিদি অনেক বেশি আপন। অনেক বয়স্ক মানুষ তার এই উদ্যম দেখে অবাক হচ্ছেন। প্রার্থী আমাদের একেবারে নিজের লোক, তো আমরা সব কাছেই একজন এমএলএকে পাবো, সেটা একটা ভাগ্যের ব্যাপার। সেটা নিশ্চয়ই গ্রামের, এই গ্রাম কেন, পাশাপাশি গ্রামের মানুষেরও একটা ইচ্ছা থাকবে যে আমরা এমএলএকে পাশে পাই। পাশে পেলে আমাদের আর অন্য দূরত্ব কোথাও গিয়ে এমএলএর সঙ্গে দেখা করার প্রয়োজন হবে না, এখানেই পাবো। এবং এখানকার যে মানুষের যে আপদ বিপদ তিনি নিশ্চয়ই দেখবেন, এই অভিলাষ রেখে মানুষ তো চাইবেনই তাকে। নারায়ণগড়ের ভোটযুদ্ধে প্রতিভা মাইতির এই সাইকেল সফর শুধু একটি প্রচার কৌশল নয়, বরং এটি ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ হিসাবেও দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তার এই সহজ সরল ভঙ্গি প্রমাণ করে দিচ্ছে যে রাজনীতির ময়দানে মানুষের মন জয় করতে বিশাল আয়োজনের চেয়ে আন্তরিকতা ও মাটির কাছাকাছি থাকা অনেক বেশি জরুরি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নারায়ণগড়। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।